আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ক্ষুদে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ ফর টুডের ইউনিট 4 লেজার টাইম এই গল্পটি পড়াবো। সো গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তোমাদের যেহেতু এক্সাম চলছে, সো তোমাদের যে সাবজেক্ট রয়েছে বা যে অধ্যায় রয়েছে সেটা তোমরা বলতে পারো কমেন্টে। সো আমি ওই অনুযায়ী তোমাদেরকে পড়াবো। তো চলো আজকে আমরা পড়বো ইউনিট 4 লেজার টাইম। ফার্স্টে দেখো, এই যে বলা হয়েছে লেজার টাইম, এই কথাটার অর্থ কী? লেজার শব্দের অর্থ অফশোর, টাইম শব্দের অর্থ সময়। সো লেজার টাইম অফশোর সময়। তার মানে অফশোর সময়ে তুমি কি করো সেই নিয়ে চারটা ফ্রেন্ডের সঙ্গে একটু খেয়াল করো। আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এখানে দেখো চারজনকে দেখানো হচ্ছে, চারটা ফ্রেন্ডের সঙ্গে একে অপরের সঙ্গে তাদের লেজার টাইম নিয়ে কথোপকথন হচ্ছে। কে তাদের লেজার টাইমে কি করে থাকে বা অবসর সময় কি করে থাকে এই নিয়ে তারা একটা কথোপকথন করছে। সেই ডায়লগটাই আমরা এখন পড়ব। তো তার আগে ফার্স্টে আমরা এই অধ্যায়ের ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে নেই। ফ্রেন্ড অর্থ বন্ধু, রিপোর্টার প্রতিবেদক, ম্যাগাজিন অর্থ ম্যাগাজিন, অ্যান্সার উত্তর দেওয়া, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন, শিওর অবশ্যই, প্রবলেম সমস্যা, প্লেজার অর্থ আনন্দ, স্পেন্ড অর্থ কী বলতো ব্যয় করা, লেজার অর্থ অবসর সময়, লেজার টাইম অর্থ অবসর সময়, আর লেজার অর্থ অবসর। লাইক পছন্দ করা, কাজিন চাচাতো বা মামাতো ভাই বোন, সিং গান করা, সামটাইমস মাঝে মাঝে, কিপ রাখা, কানেক্টেড অর্থ সংযুক্ত, আক্স বলা বা জিজ্ঞাসা করা, সেম একই রকম, সুইমিং অর্থ সাঁতার, ফিট অর্থ সুস্থ রাখা, পেইন্টিং অর্থ ছবি অঙ্কন, ওপেন প্রায়, রিড পড়া, ফ্রি টাইম অবসর। অর্থাৎ লেজার টাইম অর্থ অবসর সময়, ফ্রি টাইম অর্থ কিন্তু অবসর সময়, স্পেশালি মানে বিশেষভাবে, ফানি মজাদার বা হাস্যকর, স্টোরি গল্প। নেক্সট চলো আমরা ডায়লগটা পড়ে নিই। ফার্স্টে দেখো, তমাল বলছে, হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, উড ইউ মাইন্ড অ্যান্সারিং সাম কোয়েশ্চেন্স। আচ্ছা, তমাল বলছে, তার বন্ধুদের বলছে, হাই ফ্রেন্ড নাসরিন এবং আমি, তার মানে তমাল আর নাসরিন আমরা দুজনেই একজন প্রতিবেদক, যারা কী করে রিপোর্ট লেখে। তো কিসের প্রতিবেদক? তারা একটা ইংলিশ ক্লাব ম্যাগাজিন, ইংরেজি একটা ম্যাগাজিন ক্লাব রয়েছে, সেই ক্লাবের তারা রিপোর্টার। তো বলা হয়েছে যে উড ইউ মাইন্ড অ্যান্সারিং সাম কোশ্চেন্স, আমি তোমাদের কিছু কোশ্চেন করব, তোমরা কি আমার সেই কোশ্চেনের অ্যান্সার দিবে? আচ্ছা, তখন সীমা কি বললো? শিওর নো প্রবলেম ইটস মাই প্লেজার। শিওর নো প্রবলেম ইটস মাই প্লেজার, অবশ্যই আমার কোনো সমস্যা নেই, মানে আমি খুবই আনন্দিত হলাম, বা আমি প্রশ্নের অ্যান্সার দিতে খুবই আনন্দিত। আচ্ছা, তাহলে তমাল এতক্ষণ যে কথাগুলো বলছে সেটা কাকে বলছে বলো তো? সীমাকে বলছে। ওকে, নেক্সট দেখো, তমাল কি প্রশ্ন করছে? কুড ইউ টেল মি ইউর নেম অ্যান্ড হুইচ ক্লাস ইউ আর ইন? সীমা বলছে, আই এম সীমা, আই এম ইন ক্লাস 5। তমাল বলছে, তুমি কি তোমার নাম বলবে? প্লিজ তুমি কি আমাকে তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো? তখন সীমা কি বলছে? আই এম সীমা, আমি সীমা এবং আমি ক্লাস 5-এ পড়ি। নেক্সট তমাল জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম? সীমা, অবসর সময় তুমি কি করো সীমা? সীমা, ওয়েল আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। ভালো, আমি পার্কে হাঁটতে পছন্দ করি। আই অলসো লাইক টু সিং, তাছাড়া আমি গান গেতেও পছন্দ করি। মাই কাজিন লিভস ইন দ্য ইউকে, আমার কাজিন তার মানে তার যে চাচাতো বোন বা ভাই রয়েছে তারা কোথায় বাস করে? ইউকে। ইউকে মানে তারা যুক্তরাজ্যে বাস করে। সামটাইমস আই টক টু হার অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট, মাঝে মাঝে আমি তাদের সঙ্গে এবং তার বন্ধুদের সঙ্গে ইন্টারনেটে কথা বলি। নেক্সট সীমার অ্যান্সারে নাসরিন আবার কি বলছে? সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। আচ্ছা, বলছে যে ইন্টারনেটে কথা বলার মাধ্যমে তোমাদের মধ্যে কি রয়েছে? একটা যোগাযোগ রয়েছে। নেক্সট দেখো, সীমা বলছে, দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক।
এবার দেখো তমাল বলছে, কাকে বলছে? তমাল এবার বিজুকে বলছে, হ্যালো ক্যান আই অ্যাস্ক ইউ সেম কোশ্চেন্স? বলছে যে আমি কি তোমাকে একই কোশ্চেন করতে পারি? মানে যেই কোশ্চেনগুলো সে হচ্ছে নাসিমাকে করেছে সেই একই কোশ্চেন সে হচ্ছে বিজুকেও করতে চাচ্ছে। তখন বিজু বলছে যে হ্যাঁ, মাই নেমস বিজু, এবং বিজু হচ্ছে তার যে কোশ্চেনগুলো করছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছে। মাই নেম ইজ বিজু, আমার নাম বিজু, আই এম ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে পড়ি। আই লাভ সুইমিং, আমি হচ্ছে সাঁতার কাটতে পছন্দ করি। সুইমিং অর্থ হচ্ছে সাঁতার কাটা। ইট কিপস মি ফিট, ইট কিপস এটা রাখে, মি ফিট আমাকে কি রাখে, এটা হচ্ছে আমাকে ভালো রাখে বা এটা আমাকে সুস্থ রাখে। আই অলসো লাইক পেইন্টিং, আমি হচ্ছে আঁকাকি করতেও পছন্দ করি। আই এম নট ভেরি গুড, আমি অত ভালো আঁকতে পারি না, বাট পেইন্টিং মেক্স মি হ্যাপি, কিন্তু এই আঁকাকিটা আমাকে কি রাখে, খুশি রাখে। মেক্স মি হ্যাপি আমাকে কি রাখে, আনন্দিত রাখে। আচ্ছা, নেক্সট তমাল কি বলছে দেখো, হোয়াট অ্যাবাউট রিডিং, তুমি কি পড়তে পছন্দ করো, পড়া সম্পর্কে কিছু বলো। ডু আইদার অফ ইউ লাইক রিডিং, তুমি কি পড়তে পছন্দ করো? বিজু বলছে আই ডু, আই ওপেন রিড ম্যাগাজিনস ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় কী করি, প্রায় সময় হচ্ছে আমি ম্যাগাজিন পড়ি। হ্যাঁ, আই রিড ম্যাগাজিন পড়ি ইন মাই ফ্রি টাইম, অবসর সময়। আই লাইক ম্যাগাজিন অ্যাবাউট, তো বলছে যে সে কোন ধরনের ম্যাগাজিন পছন্দ করে, অ্যাবাউট স্পোর্টস, খেলাধুলা, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, ফুটবল এবং ক্রিকেট খেলার যে ম্যাচ রয়েছে সেটা সে পছন্দ করে। নেক্সট দেখো সীমা আবার উত্তরে বলছে যে ও আই লাইক টু রিড টু, সীমা কিন্তু তখন সেও যে পড়ে সেই অ্যান্সারটা কিন্তু সে দেয়নি, সো সে এখন দিচ্ছে যে ও আই লাইক টু রিড, আমিও পড়তে পছন্দ করি। আই লাভ রিডিং ফানি স্টোরিজ, আমি হচ্ছে মজাদার গল্প পড়তে পছন্দ করি। স্পেশালি কোন ধরনের গল্প, স্টোরিজ অফ নাসিরুদ্দিন হোজ্জা, নাসিরুদ্দিন হোজ্জার গল্প পড়তে পছন্দ করে। তোমরা কি কেউ নাসিরুদ্দিন হোজ্জার গল্প পড়েছো? নাসিরুদ্দিন হোজ্জার গল্পগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা চাইলে পড়তে পারো। নেক্সটে চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের সলভ করে দিচ্ছি। হু আর দ্য রিপোর্টার্স? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেখো, তামাল অ্যান্ড নাসরিন আর দ্য রিপোর্টার্স, তমাল এবং নাসরিন হচ্ছে একজন প্রতিবেদক। হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর? নেক্সট দেখো, দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ল্যাঙ্গুয়েজ, তারা হচ্ছে ইংরেজি ম্যাগাজিনের একজন প্রতিবেদক করছে। Who are answering the reporters' questions? Question answer দেখো, Shima and Biju are answering the reporters' question. What does Shima do in her leisure time? In her leisure time, Shima walks in the park and likes to sing. তার অবসর সময় সীমা পার্কে হাঁটতে এবং গান গেতে পছন্দ করে। She also likes to her cousin and her friends on the internet. সে তার চাচাতো বোন ও তার বন্ধুদের সাথে ইন্টারনেটে কথাও বলে। নেক্সট, হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম? নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেখো, ইন হিজ লেজার টাইম অর্থাৎ যেহেতু বিজু যেহেতু ছেলে, সো তার বিষয়ে আমরা কি লিখবো, ইন হিজ লেজার টাইম। আর সীমা মেয়ে, সো আমরা লিখেছি ইন হার লেজার টাইম। আচ্ছা, বিজু কি করে, লাইকস টু সুইমিং, সাঁতার কাটতে, অ্যান্ড ডু পেইন্টিং এবং হচ্ছে ছবি আঁকতে পছন্দ করে। পেইন্টিং মেক্স হিম হ্যাপি, পেইন্টিং তাকে কি করে, আনন্দ দেয়। হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিনস ডাজ বিজু লাইক, ওয়াই? দেখো, বিজু লাইকস স্পোর্টস ম্যাগাজিন বিকজ, কেন সে ম্যাগাজিন পছন্দ করে খেলাধুলার, ইট গিভস হিম দ্য নিউজ অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস, এটা কী করে, তাকে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিশেষ করে ফুটবল আর ক্রিকেটের প্রতি খবর প্রদান করে। হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু স্টে লেজার টাইম? নেক্সট দেখো, হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু স্টে লেজার টাইম? ফ্রি টাইম ইজ অ্যানাদার ওয়ে টু স্টে লেজার টাইম, অর্থাৎ লেজার টাইমের আরেকটা যে নাম রয়েছে সেটাকে বলতো ফ্রি টাইম। দেখো, কিছু কমপ্লিট সেন্টেন্স রয়েছে, আমরা হচ্ছে এগুলোকে একটু সলভ করি। দেখো, আই রান ইন মাই ফ্রি টাইম, ইট কিপস মি ফিট। নেক্সট দেখো, আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, এটা কী হবে, শূন্যস্থান পূরণে আমরা লিখতে পারি পেইন্টিং, বা ইট গিভস মি প্লেজার। টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম, এটা আমরা লিখতে পারি টকিং, বা লিখতে পারি ইট কিপস আস কানেক্টেড। নেক্সট দেখো, আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, এটাও আমরা একই লিখতে পারি মিউজিক, বা ইট মেক্স মি হ্যাপি। মাই গ্র্যান্ডমাদার এক্সারসাইজ ইন হার ফ্রি টাইম, তার অবসর সময় আমার দাদি কী করে, সে হচ্ছে এক্সারসাইজ করে বা হচ্ছে শরীরচর্চা বা ব্যায়াম করে, সো আমরা লিখতে পারি এক্সারসাইজ, বা হচ্ছে তোমার লিখতে পারি ইট কিপস হার হেলদি। মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ ফ্রি টাইম, আমরা লিখতে পারি যে ইট গিভস হিম প্লেজার, বা হচ্ছে রাইটিং গিভস হিম প্লেজার। অ্যাজ ইউ উইশ, তোমরা যেটাই লিখো।
নেক্সট দেখো এখানে কিছু পেয়ার ওয়ার্ক দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এবার বলো তুমি তোমার অবসর টাইমে কী করো এবং কেন করো, সেটাই তুমি লিখবে। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, তুমি নিজের সম্পর্কে লিখবে। যেমন দেখো, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময় কী করো, তুমি যেটা করো সেটাই লিখবে। যেমন দেখো আমি লিখলাম যে আই প্লে ইন মাই ফ্রি টাইম, অবসর সময় আমি কী করি, খেলা করি। দেন হোয়াই ডু ইউ ডু ইট, তুমি কেন এটি করো। প্লেইং মেক্স মি চেয়ারফুল মানে এটা আমাকে কী করে, প্রফুল্ল রাখে, তাই না? চেয়ারফুল কথাটার অর্থ প্রফুল্ল, এটা আমাকে প্রফুল্ল রাখে। তারপর দেখো, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অবসর সময় তুমি আর কি করো। দেন আমি লিখলাম যে আমি আই রিড স্টোরিজ ইন মাই ফ্রি টাইম, আমি অবসর সময় গল্পের বই পড়ি। এবং কেন আমি এটা পড়ি, হোয়াই ডু ইউ ডু ইট, রিডিং স্টোরিজ গিভস মি প্লেজার, পড়া আমাকে কী করে, আনন্দ দেয়। আশা করছি তোমরা এই অধ্যায়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।